গুড মর্নিং বৃত্তাল, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারতীয় মৌসুম বিভাগ যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু রৌদ্র করজ্জ্বল এবং শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের প্রকোপ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই থাকবে। দিনের বেলা রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকলেও কিন্তু রাতের দিকে এবং সন্ধ্যের পর থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে। যদিও গতকাল দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড মতো ছিল, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছিল। তবে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু গড় তাপমাত্রা যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা 12 থেকে 16 এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। সমতল অঞ্চলে দার্জিলিং হিমালয় কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 24শে মাঘ শনিবার, ষষ্ঠী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি লাভ হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বন্ধুত্বহানি হবার সম্ভাবনা থাকছে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ হবার সুযোগ থাকবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ব্যয়ের সমতা বজায় থাকবে না আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মিত্রতা বৃদ্ধি হবে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বেলা 11টার পর সুচিন্তা আসতে পারে মনে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের মধ্যে কারণে অকারণে ভয়ের সঞ্চার হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বুদ্ধির বলে আপনি কোনো স্বার্থ সিদ্ধি করতে পারেন আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আজকের দিনে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। স্কুলের পরিচালন নিয়ে অসন্তোষ, বিক্ষোভ প্রদর্শন রায়গঞ্জের দেবীনগরে। শুক্রবার রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে স্কুল পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিনয় লাহার বিরুদ্ধে। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্কুলের মধ্যে দলবাজি করছেন। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিবিএসই অনুমোদিত এই বিদ্যালয়ের বিরুদ্ধে ওই শিক্ষক সামাজিক মাধ্যমে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করছেন। সেই কারণেই পরিচালন সমিতি ও শিক্ষককে বরখাস্ত করা হয়। তারই প্রতিবাদে অভিভাবক অভিভাবিকা দ্বারা বিক্ষোভ দেখান বিদ্যালয়ের গেটে। যদিও অভিযুক্ত বিনয় লাহা সমস্ত অভিযোগগুলিকে ভিত্তিহীন বলেছেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাকরি চাই, বিজেপি তাই স্লোগান দিয়ে রাজ্য জুড়ে যুবদের সই সংগ্রহে নেমেছে বিজেপি যুব মোর্চা। তারই অঙ্গ হিসেবে শুক্রবার দুপুরে রায়গঞ্জ স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে এই কর্মসূচি পালন করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চা। সংগঠনের পক্ষ থেকে জেলা কনভেনার ভক্ত কুমার রায় বলেন, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে 6,696টি শিল্প চলে গিয়েছে, 22,000 কলকারখানা রাজ্য ছেড়ে চলে গিয়েছে, 30 লক্ষ যুবক যুবতী বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর 70 লক্ষ যুবক যুবতী কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, যেখানে তারা প্রতিনিয়ত অত্যাচারিত, প্রতারিত, বিতাড়িত হচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তিনি রাজ্যের সবাইকে ভাতাজীবী করে তুলতে চাইছেন। আজকে রায়গঞ্জের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা যুব মোর্চার সহসভাপতি শুভম সান্যাল, টাউন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার, টাউন সম্পাদক দেব রায় সহ অন্যান্য সদস্যরা। শুনানিতে ডাক পাওয়া বাসিন্দাদের বাড়ি গিয়ে পুনরায় তথ্য সংগ্রহ করে বিভ্রান্ত করছে তৃণমূল। নাগরিকত্ব হারানোর ভয় দেখানো হচ্ছে, এমনই অভিযোগ তুলে শুক্রবার হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত ও হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা দিল বিজেপি।
এদিনের কর্মসূচিতে বিজেপির 2 মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, তপন দাস, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন 9 দফা দাবি জানিয়ে বিডিও ও থানায় জনপ্রতিনিধিমূলক ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, এসআইআর নিয়ে হেমতাবাদ ব্লক জুড়ে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে তৃণমূল। তাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান তিনি। তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় সরকারের আনা বিলের তীব্র বিরোধিতা করেন। তার দাবি, এই কেন্দ্রীয় বিল সাধারণ মানুষের স্বার্থ বিরোধী এবং এর মাধ্যমে রাজ্যের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। জেলা সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, এই বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে এক মানবিক উদ্যোগ নিল ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা। কলেজ প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরকে ঘিরে এদিন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় পড়ুয়াদের মধ্যে। রক্তদান শিবিরে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ইসলামপুর কলেজের অধ্যাপকেরা। তাদের উপস্থিতি ও রক্তদানে পড়ুয়াদের উৎসাহ আরো বেড়ে যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়মিত রক্তের চাহিদা থাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন সমাজ সেবামূলক কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মানসিকতার পরিচয় মিলেছে বলে মত স্থানীয়দের। শুক্রবার রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিল বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শনীতে। চতুর্থ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এদিন প্রায় 110টি বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শন করে। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার উন্মেষের লক্ষ্যে প্রতি বছরই এই প্রদর্শনীর আয়োজন করা হয় বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি এই প্রথমবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ফায়ারলেস কুকিং কম্পিটিশন। ষষ্ঠ থেকে নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেয় এই কুকিং কম্পিটিশনে। চাট, ঝালমুড়ি, স্মুদি, স্যালাড, মোদক সহ নানান লোভনীয় রান্নার পসরা তুলে ধরে ছাত্রছাত্রীরা, যেখানে অতি অবশ্যই আগুন ছিল ব্রাত্য। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বলেন, বাচ্চারা যখন একা থাকে তখন খিদে পেলে তারা যেন নিজেরাই স্বাস্থ্যকর ও লোভনীয় খাবার বানিয়ে ফেলতে পারে, সেই উদ্দেশ্যেই এই কুকিং কম্পিটিশনের আয়োজন। প্রতি বছরের মতো এবছরও মা সন্তোষীর বার্ষিক উদ্ভব তিথি মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। এই উপলক্ষে সমগ্র এলাকার মহিলারা অত্যন্ত ভক্তি, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সঙ্গে মা সন্তোষীর পূজা অর্চনায় অংশগ্রহণ করেছেন। আজ সারাদিন ব্যাপী পূজার্চনা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 8টায় একটি বর্ণাঢ্য শ্রেণী শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর সকাল 11টায় মূল পূজা অনুষ্ঠিত হয়। দুপুর 2টায় ভক্তদের জন্য বাল্য ভোজের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে ভজন ও কীর্তন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।